আমার পোষা পাখি উড়ে উড়ে যাবে একদিন ভাবি না মনে পোষা পাখি উড়ে যাবে সজনী একদিন ভাবি না সে কি আমায় ভুলিবে কখন একদিন খেলতো পাখি সোনালি খাঁচায় কত কি বলি তো আমায় বসে রূপালি প্রিয়জন হারার যে কি ব্যথা, এই হারানো ব্যথা সে কথা ভাষা দিয়ে বোঝানো যায় না। যার হারিয়েছে সে জানে। একটা হচ্ছে অনুভূতি আর একটা হচ্ছে অনুমিতি। অনুভূতি হয় বুকে আর অনুমিতি মুখে মুখে। ওহ কি যন্ত্রণা রে! কিন্তু যন্ত্রণা আমি না পেলে বুঝতে পারবো না। ওই পাশে বসে আমাদের আঞ্চলিক ভাষায় কয় আস কাঁচানো, আমাকে আর আস কাঁচানো ছাড়া কি আছে। কিন্তু ব্যথা যা সে বুঝতে পারে, অন্য কেউ বুঝবে। প্রিয়জন হারিয়ে গেলে স্মৃতিগুলো মনে পড়ে। সে কেমন ছিল, কোথায় বসতো, কি ভালো খেত, কোন বিছানায় শুতে ভালোবাসত, কি ব্যবহার করত, সেইগুলো দেখলে না আরো স্মৃতি বেশি জেগে ওঠে। তাই পাগল বিজয় সরকার বললেন, এই কোনটা লাগে না, ওই কোনটা লাগে না। খেলতো পাখি সোনালি খাঁচায় কত কি বলিত আমায় বসে রূপালি আড়ায়। স্ফটিকেরও পাখি হরে তারে খেতে দিতে থরে থরে
সে আমায় করিবে তার দিতে না এ মন। এখন কে এমন দরদি আছে বসে বলে দেবে আমার কাছে মিঠুর পাখি আমার উড়ে গেছে কোন বনে। এই বিরহের কতগুলো স্তর আছে। বিরহ উন্মাদ যখন হয়ে যায়, ভালোবাসার মানুষটি কেউ তখন বলে ও আমার শত্রু, ও আমাকে ব্যথা দিতে এসেছিল, কোনোদিন আমার আপন নয়। আবার ভ্যাক ভ্যাক করে কেঁদে পড়ে পাগলের মতো। একে বলে বিরহ উন্মাদ। জমলা পাখি করলো সর্বনাশ, এখন শুধুই হয় হুতাশ কোন বনে করি তার তালাশ। বনের পাখি বনে গেল, আমার বুকে নিয়ে দারুণ দারুণ সেবা। তারে আর কি লেখা পাবো জীবনে। ওই পাখির মায় পড়ে কত লোক পেল আমার মতো শোক, তাদের জল ভরা দুচোখ। সেই অসীম বপনের পাখি তারে আপন ভেবে কেন কেন ডাকি। ওরে পাগল বিজয় কান্দে ওরে বসে বিজনে। যাবে সাজনি একদিন ভাবি প্রায় 90 বছর আগে রচনা হয়েছিল গো এই পোষা পাখির গান। এত দীর্ঘদিনের পুরাতন গানে
কত নতুন লোকের টান। আমরা যেখানে যাই যেখানে যাই যেখানে যাই যেখানে যাই শ্রোতারা এসে গো বলে আমাদের ঠাই। সরকার মহাশয় পোষা পাখির গানটা শুনতে চায়। এ তো কারো একার পাখি নহে রে। মনে মনে ভাবি তাই কারো কোনো রকম পাখি উড়ে যায় না এমন মানুষ নাই। কারো চন্দ্রনা কারো কাকাতুয়া গো, কারো উড়ে গেছে বুলবুল। বিরহের আঘাতে ভেঙে আনে তার হৃদয়ে নদীর কুল। কুল ভাঙিয়ে দুলুলিয়ে বক্ষে পড়ে টান। চোখের জলে ভেসে আসে এই পোষা পাখির গান। তাই তো লোকে এই গান করে চায় সান্ত্বনা দিতে বেদনায় কত বিরহ জ্বালায়। কত লোকের পোষা পাখি আমি এখানেই শেষ করলাম পাগল হৃদয়ের গান। দু চারটা প্রশ্ন করেছে তার দেব সমাধান। বড় দুঃখজনক একটা কথা বলেছে যে রাধা পাইনি রুক্মিণী পেয়েছে। একদিন এর একটা ঘটনা। রোহিণী মা তিনি দ্বারকায় এসেছেন। এইবার রুক্মিণী এবং সত্যভামা তারা মার কাছে নালিশ করছে, মা আমরা কৃষ্ণকে এত ভালোবাসি, কিন্তু কৃষ্ণ ঘুমের ঘরে রাধা রাধা বলে কেঁদে ওঠে। কতদিন দেখেছি চোখের জলে বালিশ ভিজে গেছে। মা বলো তো, আমরাও তো নারী, রাধাও তো নারী, এমন কি রাধার বেশি আছে যেটা আমরা দিতে নাহি পারি? আমাদের কাছে এত কিছু পাওয়ার পরেও কেন কৃষ্ণ রাধা রাধা বলে কান্না করে? আমাদের মনে ভালো লাগে কি ওই উদ্ধবকে পাঠিয়ে দিল, যাও উদ্ধব বৃন্দাবনের খবরটা এনে যাও, ব্রজবাসীরা কেমন আছে, কি দরকার? এটা নারীর সহজাত স্বভাব। যে স্বামীকে নিয়ে সংসার করছে, স্বামী যদি অন্য নারীর চিন্তা করে, অন্য নারীর কথা বলে ভাষা কি করে, নারী কি তা সহ্য করতে পারে? তখন রোহিণী মা বলছে, মা তুমি যে প্রশ্নটা করলে অত্যন্ত কঠিন
দোষ। বলে তোমাকে করবো না তো কাকে করবো? কি ব্যথা নিয়ে আমরা থাকি। বলে মা কালী শোনো, তোমরাও কৃষ্ণকে ভালোবাসো, এটা ঠিক, কিন্তু তোমরা ভালোবাসো নিজে কিছু পাবার জন্য। কৃষ্ণের যখন তোমাদের দেওয়া কম হয়ে যাবে, তোমাদের কৃষ্ণের প্রতি টান কমে যাবে। কিন্তু রাধা ভালোবাসে কৃষ্ণকে নিজের সবটুকু দেবার জন্য, কিছু পাবার জন্য রাধা ভালোবাসে না। রাধা বলে কি তা জানো? তুমি বাসো বানা বাসো ভালো, তাতে দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। তুমি যদিও ভালো না বাসো মোরে, আমি যেন তোমায় ভালোবাসিতে পারি, এই আশীর্বাদ দাও কৃষ্ণ। এক কথায় বোঝাতে পারলাম? বলে না মা, বিশ্বাস করো। বিশ্বাস করো না? প্রমাণ দেব, প্রমাণ দেব। যাও কোমল গা, কোমল গা। কানের মধ্যে ঢুকে গিয়ে তার যতই সুরে থাকে, আমার কান হচ্ছে কুকুরের চাইতেও খারাপ। সুর, গান কখন ভালো লাগে? সমস্ত সুর যখন এক সুর হয়, কোনো জায়গায় এতটুকু ফাঁকা থাকবে না, তাছাড়া কোনো দিন সঙ্গীত ভালো লাগবে না। এবং সেটা কান খুব সূক্ষ্ম হওয়া দরকার। সবচেয়ে আজকাল কান নষ্ট হচ্ছে মোবাইলে, ওই কানের মধ্যে দিয়ে শুনতে শুনতে কানের সাতা যায় খারাপ হয়ে। কি বোতামের মতো বুঝিয়ে দেয়, আমি ঘন্টা খানেক একদিন বুঝিয়ে দিয়ে যেই খুলে ফেলিস, কি ব্যাপার হলো? ছোট কথা আর শুনতে পারতেছি। বিরাট ক্ষতিকার। ওটা ঠিক আছে। রোহিণীমা বলছি, সত্যভামা একদিন রুক্মিণীর খোপায় একটা পারিজাত ফুলের মালা কৃষ্ণ জড়াই দিয়েছিল। নারদ তোমার কাছে এসে বলার পরে তুমি কি করেছিলে দেখো তো একটু মনে করে, মনে আছে? কৃষ্ণের সঙ্গে তুমি কথা বলো নাই কেন? কৃষ্ণ কেন পারিজাত ফুলের মালা রুক্মিণীর খোপায় জড়ায়? সহ্য করতে পারো না। তুমি তো ভাবতে পারতে আমার গোবিন্দ, আমার কৃষ্ণ, সে যদি একটা ফুলের মালা রুক্মিণীর খোপায় জড়াই দিয়ে আনন্দ পায়, তাতেই আমার আনন্দ। পারো নাই। কৃষ্ণ যখন জিজ্ঞেস করলো, সত্যভামা তুমি মুখ কালো করে আছো, তুমি সেদিন কি বলেছিলে? তোমার সঙ্গে কথা বলবো সেই দিন যেদিন ওই পারিজাত বৃক্ষের
বৃক্ষ এনে আমার ঘরের সামনে রোপণ করে দেবা। ফুল দিলি হবে না, মালা দিলি হবে না, ওই গাছ শুদ্ধ আগে রুইয়ে দিতে হবে। বুঝিস? ভেজাল এই ভেজালে যে পড়িছে সে জানে। বলো কৃষ্ণকে আনিয়ে ছেড়েছিল কিনা ইন্দ্রের সভা থেকে? সে পারিজাত হ্যাঁ আনছিলাম, মাথা নিচে মাথা উঁচু করো। হ্যাঁ কায়দা আছে, অত সোজা না। এইটা কেন হয়? এটা হয় আত্মকামনা। নিজের কামনা পূরণের উদগ্র আগ্রহ যত থাকবে তত গন্ডগোল থাকবে। সত্য বাবা কয় রাধার বুঝি কামনা নাই। মেয়েরা যেমন কয় দেখাইছে মুখ টুক ঝুলে রাধা। রোহিণী বলছে সত্য বাবা ওইভাবে না, রাধারও কাম আছে, কিন্তু সে কাম কেমন? কাম আছে কামনা শূন্য, কাম আছে কামনা শূন্য। সে কাম কৃষ্ণ সেবার জন্য। তাইকে রাধা ধন্য 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 মধুর বৃন্দারণ্য। রাধার মাধুর্য প্রেমানন্দে বল হরি ধন্য বলাই বৃন্দাবন হলো মধুময়। সত্যভামা রুক্মিণী একটা বাক্য যাও শুনি। পরমেশ্বর যতবার লীলা করতে এসেছে জবাব দাও, কোন লীলাভূমির নামের আগে মধুর শব্দ ব্যবহৃত হয়েছে কি? হয়েছে? দেখাও। মধুর অযোধ্যা কেউ বলে না, মধুর মথুরা কেউ বলে না, মধুর দ্বারকা কেউ বলে না। বলে কি বলে? মধুর বৃন্দাবন। কিরে মধুর বৃন্দাবন চমৎকার। মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন নাম হলো কেন? রাধার মধুর প্রেমের জন্য, মাধুর্য প্রেমের জন্য। প্রেম মধুর হয় যখন অহুইতুকি অকামনা রাগাত্মিকা বেদাতীত দেশের প্রেম হয়, সেই প্রেম হয় মধুর। শোনো রুক্মিণী সত্যভামা, রাধার সঙ্গে কেউ দিতে যেও না উপমা। তোমরা কেউ কৃষ্ণের বাম ভাগে জায়গা পাবে না। বিশ্ববাসী যতদিন পৃথিবী থাকবে রাধা কৃষ্ণ যুগল ভাবে পূজা দেবে, রাধা কৃষ্ণের পূজা হবে। রাধা কৃষ্ণ মন্দির হবে, কোনোদিন রুক্মিণী কৃষ্ণের মন্দির হবে না। বুঝেছ? এই প্রেমের সঙ্গে তুমি জাগতিক গান দিয়ে তুলনা দিয়ে না। গান গেয়ে দিল না দিল না নীল প্রেমে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল। এ তো বাউলরা গায়, তাই দাদার গাড়ে চাপাই দিয়ে গান গেয়ে গেছে।
বাউলরা আরো কত কত রকম গান গায়, গায় না? কলঙ্কি কলঙ্কিনী রাধা কদম ডালে বসে আছে কানু। ওই পরের টুক আমি কব না, অত বড় আর কথা কওয়া যায়? অন্য ধর্মে একটু হারামজাদা কয়ে দেখো তো, কয়ে দেখো তো কেউ। এই গলা এই জায়গা থাকবে না, মাথা জোড়ানো। হিন্দু ধর্মের অবস্থা কি ভাবো কি? কৃষ্ণকে কি বাজে কথা বলে গান গাচ্ছে, আর আমার হিন্দু মানুষ মদ গেয়ে নাচছে। জানো ওই গানটা গাও, গাও ওই গানটা গাও, আরে গান টাকা দিচ্ছে। ও কলঙ্কিনী রাধা কদম ডালে বসে আছে কানু। বাউলের গান এনে কেন চাপাও রাধার ঘাড়ে? বাজে বাজে কথা বলো তুমি রাধার। রাধা রানী মাধুর্য প্রেমে শিরোমণি গো, সারি পাখি প্রমাণে দিল তাই। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বলো সবাই। এই জন্যে বাংলা সাহিত্য পরিপুষ্ট হয়েছে রাধাকৃষ্ণ প্রেমের দ্বারা। এই রাধাকৃষ্ণ প্রেম এমএতে পাঠ্য আছে। যারা আর্টস নিয়ে পড়াশোনা করে, যারা বাংলা নিয়ে পড়াশোনা করে, দেখবেন তাদের সাধ্য সাধন তত্ত্ব আছে, এই রাধাকৃষ্ণ প্রেমের কথাই আছে। সেখানে রাম সীতার কথাও লেখা নাই, রুক্মিণী কৃষ্ণের কথা লেখা নাই, রাধা কৃষ্ণ। বাংলা সাহিত্য পরিপুষ্ট করেছে রাধাকৃষ্ণ প্রেম। রাধাকৃষ্ণ প্রেম যদি না থাকতো তাহলে বাংলা সাহিত্য পরিপুষ্ট। আস্তে কথা বলো না বাবা, কথা বলো না বাবা, আমাকে আর একটু কিছুক্ষণ থাকতে দাও, তারপরে তোমরা যা করো করো। আর একটা কথা বলে বিদায় নিয়ে চলে যাব এবারে। অজামিল বৈকুণ্ঠে গিয়েছিল, ঠিক, এটাও ভগবানের একটা বিধান, আইনের বাইরে কিচ্ছু নেই। বৈকুণ্ঠে যাওয়াটাও সেটাও ভগবানের আইনে লেখা আছে। এইটার সঙ্গে রাধা প্রেমের তুলনা দিয়ে কথা বলা ঠিক না। দেখুন অনেকে গুনগুন করে কত সমালোচনা করছে, পার্থবাবুর জামিন হয়ে গেল বলছে না। আস্তে কথা বলব, কেন জামিন হবে না? কেন? জামিন হবে। বিচারাধীন আসামি খুব বেশি দিন আটকে রাখা যায় না, সংবিধানের বাইরে কেউ চলতে পারে না। এখানে সিবিআই এর অযোগ্যতা, ইডির অযোগ্যতা, সঠিকভাবে যদি এভিডেন্স খাড়া করে তার ঠিক মতো চার্জশিট দাখিল করে বিচার আরম্ভ করতে না পারে, তাহলে কি হবে? একটা লোককে কতদিন আটকায় রাখা যাবে? কিন্তু জামিন পেয়েছে বলেই যে খালাস হয়ে গেছে তাও না, জামিন পেয়েছে তাই বলে ভাববেন না যে একদম খালাস হয়ে নাচি বেড়াবে না, শর্ত সাপেক্ষে জামিন বলে। আস্তে, আরে কথা কয়ে না রে বাবা,
কথাটা বলছি কেন? সংবিধান মেনে চলতে হবে সবাইকে। যিনি জাজ আছেন, মহামান্য আদালত, উচ্চ আদালত, সর্বোচ্চ আদালত, নিম্ন আদালত, সবাইকে কিন্তু সংবিধান মেনে চলতে হবে। লর কোর্ট, জাজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কেন করা? অনেক সময় রায় ভুলও হয়ে যায়, ইচ্ছে করে যায় না, বোঝা যায় না। অভিজ্ঞতা যে পর্যন্ত, সেই পর্যন্তই তো দেবে সিদ্ধান্ত। এই জন্যে লর কোর্টে হেরে গেলে জাজ কোর্টে গিয়ে অ্যাপিল করে, জাজ কোর্টে হেরে গেলে হাইকোর্টে গিয়ে অ্যাপিল করে, হাইকোর্টে হেরে গেলে সুপ্রিম কোর্টে চলে যায়। সুপ্রিম কোর্টে যখন ওঠে, অনেক সময় একা বিচারপতি ওটা দেখেন না, বেঞ্চ বসে, 3 জনের বেঞ্চ, 4 জনের বেঞ্চ, 5 জনের বেঞ্চ। যেমন বিশেষ কোনো কঠিন রোগ হলে ডাক্তার বাবুরা একটা বোর্ড তৈরি করে, মেডিকেল বোর্ড, মেডিকেল বোর্ড তৈরি করে, তখন সেই রোগের অ্যানালাইসিস হয়, ওষুধ নির্ধারণ হয়, কিভাবে চিকিৎসা করা হবে এটা নির্ণয় করা হয়। শুধু চিকিৎসা নির্ণয় করার জন্য বোর্ড করা হয়। এই যে বৈকুণ্ঠে চলে গেল একজন ডাকাত, লুচ্চা, দানবের মতো ব্যবহার, হ্যাঁ এটারও বিধান আছে, সংবিধান। সে কি সংবিধান? গীতা। সমস্ত শাস্ত্র গ্রন্থ মন্থন করে যেটা হয়েছে তার নাম গীতা। গীতায় ভগবান সংবিধান দিয়েছেন কি? জং জং বাপি শরণং ভাবং ত্যাজত্যন্তে কলবর অন্তকালে চ মাম এব শরণ মুক্তা কলেবরং যপ্রয়াতি সৎভাবং যাত্রী নস্তত্র সংশয়। এই জন্য উকিল বাবুরা বললেন, মাই লর্ড, এই দেখুন সংবিধানের এত ধারায়, এত উপধারায় এটা লেখা আছে, আমি এই ধারা অনুপাতে মাই লর্ড আপনার কাছে আমার আসামির জামিন প্রার্থনা করছি। আজকে যে এত বড় অজামিল, সে মুক্তি পেয়ে গেল, বৈকুণ্ঠে গেল। কেন? তার ছেলেটার নাম নারায়ণ রেখেছিল, তার নিজের স্ত্রী। ভগবান বলছে মহাপাপী হলেও যদি মৃত্যুকালে ঈশ্বরের কোনো নাম তার মুখ দিয়ে উচ্চারিত হয়, প্রাপ্ত হয়। এমনকি যদি মুখ দিয়ে বলতে নাও পারে, কানেও শোনে, তাতেও সে বৈকুণ্ঠে যায়। এই জন্য মরার সময় কয়ে কানে নাম দে, কানে নাম দে। কিন্তু যদি তার কর্ণেন্দ্রিয় আগেই অচল হয়ে যায়, শ্রবণ শক্তি হারিয়ে যায়, তাহলে শুনতে পারে না। 10টা ইন্দ্রিয় এক এক করে ক্লোজ হয়ে আসে, চোখে আর কিছু দেখা যায় না, কানে কিছু শোনা যায় না। মৃত্যু যখন হয়, দেখছে কিন্তু বলতে পারছে না কিছু, বাকশক্তির রুদ্ধ। কারণ আমার বাবা আমার কোলের মধ্যে মরেছে তো, আমি দেখেছি। প্রথম বাকশক্তির রুদ্ধ হয়ে গেল, সময় হয়ে গেছে। এই জন্য মৃত্যুকালে আমরা কানে হরি নাম দেই, হরে কৃষ্ণ নাম দেই, হরি নাম দেই। বুঝতে পারছেন কি? কি
কার নামে? ও কি মরে গেছে? তাহলে কানে দেবে কেন? তোমরা এত বোকা হবা কেন? একটু জ্ঞান থাকবে না। আলোচনাটা কি হচ্ছে? মৃত্যুকালে যদি কারো কর্ণমূলে ঈশ্বরের নাম শুনতে শুনতে মৃত্যু হয়, অথবা ঈশ্বরের নাম মুখ দিয়ে উচ্চারণে মৃত্যু হয়, তাহলে সে বৈকুণ্ঠে যায়। এই জায়গা ওরেটা নিয়ে আনতেছে কেন? তাহলে কি কারণে বৈকুণ্ঠে গেল? শুনলেন ভক্তগণ, মৃত্যুকালে মুখে বলে নারায়ণ নারায়ণ। এই ভগবানের বিধান মতো বৈকুণ্ঠে গেল। একবার প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি বল। প্রতি বছর এই রাসের মেলা হবেই হবে ভাই। আপনাদের আশীর্বাদ আমরা সবাই মিলে চাই। আমাকে ডাক দিলে আমি দিব দর্শন, সকল বলে এসে করবো কবিগান পরিবেশন। এদের কাছে ভালোবাসা সত্যি অনেক পাই, এই জন্য এদের কথা ভুলি না রে ভাই। এরা এই সোনালী ক্লাবের যারা যারা আছে, আমার সঙ্গে নারীর সঙ্গে মিলন হয়ে গেছে। ওরা ফোন করলে পরে লাগে না তো বায়না, না এসে অসীম সরকার পারে না। এই জন্যই আমাকে যখন করবে নিমন্ত্রণ, গান শোনাতে আমি এসে দেব দর্শন। এইবার তাকে নিয়ে আমার মনে আছে ভাবো, দুজন মিলে সবার তলে মিলন গীতি